অনেকগুলো অ্যাসপেক্ট আছে। একটা সেলফ ডিফেন্সের জন্য আমরা ক্যারাটে শিখি, আরেকটা শিখি ফিজিক্যাল ফিটনেসের ওপরে, আরেকটা শিখি স্পোর্টসের ওপরে, আরেকটা শিখি এমপ্লয়মেন্টের জন্য। তো ক্যারাটের অনেকগুলো ভাগ আছে, but there is no shortcut in karate, and especially in our organization there is no shortcut. You have to work hard, then you can achieve your goal. Okay, and especially আমি সবসময় আমার প্রেস মিডিয়া সব জায়গায় এটা বলি, এবং এই যে আমার বিউটিফুল প্যারেন্টসরা, লাভলি প্যারেন্টসরা আছে তাদেরকেও বলি আমরা, বিকজ এটা যত প্রচার হবে তত কারাটের জন্য মঙ্গল। অ্যাজ ইউ নো যে আমাদের পশ্চিমবঙ্গে চিট ফান্ড অনেক ধরা পড়েছে, অনেক ভুয়ো ডাক্তার ধরা পড়েছে। তেমনি যেদিনকে গভর্নমেন্ট থেকে একটা ইনভেস্টিগেশন হবে আমার কারাটে টিচার, দেবে লাইন দিয়ে র্যালি করে বেরোচ্ছে সব ভুয়ো কারাটে কারাটে। বিকজ ওয়াই? সিম্পল জিনিস, দ্যার ইজ অনলি ওয়ান লাইনেজ, দ্যাট ইজ ওয়ার্ল্ড কারাটে ফেডারেশন, যেটা বিশ্বের একমাত্র কারাটে সংস্থা। যেমন ফুটবলের ফিফা, তেমনি কারাটের WKF, এশিয়ান লেভেলে এশিয়ান কারাটে ফেডারেশন, ইন্ডিয়াতে কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন কিও, অ্যান্ড পশ্চিমবাংলায় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা যদি এই সংস্থায় না থাকি, অন্য জায়গায় শিখি, তাহলে কি হবে? এটা খুব জানা দরকার। তাহলে কিছুই হবে না। তাহলে কি হবে? ক্যারাটে আমরা কোন পদ্ধতিতে শিখি? একমাত্র ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের পদ্ধতি শিখি। তাহলে তোমরা যদি এই লাইনেজের বাইরে শেখো, তাহলে তোমরা সঠিক ক্যারাটেটা শিখতে পারছো না। এবং তোমরা হয়তো কিছুদিন আগে দেখতে পাবে আমরা আমাদের ফেসবুক পেজ বা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফলো করো, অনেক কিছু ক্যারাটের সম্বন্ধে জানতে পারবে। কিছুদিন আগে ইনকাম ট্যাক্স, পোস্টাল সার্ভিসেস, SSB, বিভিন্ন জায়গায় ক্যারাটের কোটা আছে। তো ওখানে যারা ক্যারাটের ভালো বল করে তাদের চাকরির সুযোগ সুবিধা আছে। তো যদি আমরা এই লাইনেজের মধ্যে না শিখি, অন্য জায়গায় শিখি, তাহলে কি হবে? আমরা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আগামী জানুয়ারি মাসে আমাদের স্টেট অলিম্পিক গেমস হবে। কারা খেলবে? একমাত্র ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বাচ্চারা খেলবে। বাস ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হচ্ছে একমাত্র সংস্থা যেখানে শেখা যায়। আমরা সাধারণত আমাদের বাচ্চাকে যখন আমরা ভর্তি করি স্কুলে কলেজে, আমরা সবসময় দেখি ওই স্কুলের কি ক্রেডেন্সিয়াল আছে, ওই স্কুল কি কি করেছে, কটা লেটার পাইয়েছে, কটা স্কলার এনেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা ক্যারাটেতে হু হা দেখি, ও ক্যারাটে ভর্তি করে দিই। একবারও জিজ্ঞেস করি না স্যার আপনার কি ক্রেডেন্সিয়াল আছে? ক্রেডেন্সিয়াল, একটা কোচের ক্রেডেন্সিয়াল কি হয়? একটা কোচের ক্রেডেন্সিয়াল সে হয় যে সঠিক জায়গা থেকে সঠিকভাবে বাচ্চাদের জিতিয়ে নিয়ে আসে। এই না যে তুমি আমি তোমার টুর্নামেন্টে গিয়ে কিছু মেডেল নিয়ে আসবো। দিস ইজ নট no value. Getting medal in some good quality tournament like district level, state level, national level, and some invitation and international level, that is important. Otherwise, no use. জিজ্ঞেস করতে হবে স্যার আপনার বাচ্চা এখান থেকে কটা বাচ্চা চ্যাম্পিয়ন হয়ে এসছে, কটা ভালো রেজাল্ট করে এসছে, আপনার অ্যাফিলিয়েশন কোথা থেকে আছে, তার উপরে কি আছে, পুরো লাইনেজটা দেখি। কিন্তু আমরা যখন স্কুলে ভর্তি হই তখন আমরা দেখি যে কোনো স্কুলে যে এখানে স্কুলে কি বাবা বা টিচাররা কেমন করে শেখায়, বাচ্চারা কেমন রেজাল্ট করেছে, বাট আনফর্চুনেটলি আমরা ক্যারাটেতে দেখি। সেটা ভীষণ দেখার দরকার আছে। আমরা দেখি ওই 2-5 টাকায় কিছু একটা বেল্টের পরীক্ষা দিচ্ছে, বাইরে কিছু দিচ্ছে, আমরা বলি যে ওখানে যাবো। নো, যাদের কোনো ভ্যালু নেই, যাদের কোনো অ্যাফিলিয়েশন নেই, দে ক্যান ডু এনিথিং বিকজ দে হ্যাভ নো লাইনেজ। আমাদের রাজ্য ক্যারাটে সংস্থা সারা ভারতবর্ষে একটা সংস্থা যার এভরিথিং ট্রান্সপারেন্ট। যখন বাচ্চারা তখন সিলেক্ট হয় তাদের ন্যাশনালে, আই ক্যানট কাউন্ট কত বছর ধরে আমরা করছি, ন্যাশনালে সম্পূর্ণ আমরা স্পন্সর করে পাঠাই। কিছুদিন আগেই আমাদের একটা বাচ্চা এতে গেল, এশিয়ান ক্যারাটে ফেডারেশন চ্যাম্পিয়নশিপে গেল, আমরা 35,000 রুপি স্পন্সর করলাম। এর আগে এই বলতে থাকলে স্পন্সর লিস্ট বিশাল বড় হয়ে যাবে, তার থেকে বরং ফেসবুকে দেখে নিস পেয়ে যাবে। সো গাইস, there is no shortcut in karate. As you understand what is karate, প্রত্যেকটা মানুষ, গার্জিয়ান, প্লেয়ার, ইউ শুড নো যেখানে তোমরা শিখছো সেটার ফিউচার কি আছে, সেটার কোথা থেকে অ্যাফিলিয়েশন আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার। অ্যান্ড প্লেয়ার্স, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ভেরি ওয়ার্ক হার্ড। তোমরা যদি খেলার ছলে ক্যারাটে নাও, নট ফর আওয়ার ইনস্টিটিউশন, আমাদের ইনস্টিটিউশনে এসো না। আমাদের ইনস্টিটিউশন রেগুলার বেসিসে চ্যাম্পিয়ন প্রডিউস করে এবং আগামী দিনেও আমরা দায়বদ্ধ চ্যাম্পিয়ন প্রডিউস করার জন্য। So I want all of you to work hard and do your best, then only you can get your goal. Thank you all the beautiful parents. Thank you so much.